আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এক্সেল ট্রেনিং অ্যাডভান্স দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এখানে র্যান্ডম বেসিসে বিভিন্ন নাম দেওয়া আছে এজেন্সি, এগুলো সমস্ত কিছু উদাহরণের জন্য বানানো। তো এই যে নামগুলো দেওয়া আছে বিভিন্ন এজেন্সিতে, তাদের আন্ডারে যে অফিসারগুলো আছে যেগুলো এগুলো ইউজ করছেন তাদের একটা কোড, আনুমানিক কোড দেওয়া হয়েছে। তারপরে তাদের যেহেতু ব্রাঞ্চ, তো ব্রাঞ্চ ম্যানেজার পদ, তাদের ডিপার্টমেন্ট এবং তাদের অন্য পদও হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর তাদেরকে কাকে কি আইটেম দেওয়া হয়েছে সেই লিস্টটা এখানে দেওয়া হয়েছে। ধরেন মনে করেন এখানে আলিস ইসলাম নাই, ধর এখানে আছে ইমাম ইমাম ইসলাম। ওকে, আমি রাখলাম। ধরেন জামাল এজেন্সি কাদের আলী, এখানে মইনুল আলী আসলো, এখানে ইকবাল খান আসলো, আইকিউ ইকবাল খান আসলো বা ইকবাল আলী আসলো। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, এই নামগুলো আমি কেন চেঞ্জ করছি, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। ধরেন কোডের বদলে এখানে হলো 124 কোড, হলো একটা চেঞ্জ করে দিলাম। কারণ এখানে 124 কি আর আছে? 124 নাই। ধরে এখানে 191 হলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেটা হবে আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে নামটা একটু চেঞ্জ করে দিই, এমডি মামুন হক, এমডি দিয়ে দিই, তাহলে মিলে যাবে। ওকে, তাহলে কি হলো, আমাদের লোগো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা একটু চেঞ্জ করে নিলাম। এবং তাদেরকে যে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয়েছে, কে কোন আইটেম পেয়েছে সেই লিস্টটা দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে ইউনিক ভ্যালু থাকবে, এখানে কোনো ডুপ্লিকেট এজেন্সি আসতে পারবে না। অর্থাৎ একটা এজেন্সি একাধিকবার আসতে পারবে না, যে একাধিক এজেন্সি একবারই আসবে। এবং এইখানে অফিসারের যে নাম, এই যে বিভিন্ন নাম আসলো, এই নামগুলো এখানে থাকতে হবে। যে কয়জন থাকবে, দুজন থাকলে দুজন, পাঁচজন থাকলে পাঁচজন, 10জন থাকলে 10জন। সেম ভাবে এখানে তাদের এজেন্সি কোডেও তাদের কোড নাম্বার গুলো থাকতে হবে। আচ্ছা, একটা নাম বোধহয় চেঞ্জ করেছিলাম, এটা কোডটা চেঞ্জ করে আমি 301 করে দিলাম। ঠিক আছে, আনুমানিক একটা কোড। দেন ব্রাঞ্চ ম্যানেজার, এখানে আমি তাকে ইউনিট ম্যানেজার করে দিই। ইউনিট ম্যানেজার যদি করে দিই তাহলে এটা মিলে গেল। ঠিক আছে, সরি বানানটা ভুল হয়েছে। ওকে, এখন ঠিক আছে। তো এখন তাহলে এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এটাকে কি করতে হবে আমাদেরকে, যেটা বললাম ওখানটায় আসতে হবে। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করি। এক্সেল এই ফরম্যাটে করা যাবে না, এর কারণটা হচ্ছে এটা এক্সেল 2019 আনঅফিসিয়াল ভার্সন। আমি এখানে দেখুন রেজিস্টার করে রেখেছি। রেজিস্টার করার ফলে আমার কাছে মাইক্রোসফট অফিস 365, যেটা ব্রাউজারে ওপেন করলেই পাওয়া যায়, সেখান থেকে আমি এক্সেল থেকে ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিচ্ছি এই কাজটা করার জন্য। এবং এই ফ্রি ভার্সনটার মাধ্যমে আপনারা ফ্রিতেই মাইক্রোসফট এক্সেল 365 এর অলমোস্ট 90% ফিচার এনজয় করতে পারবেন। 100% কেন নয়, সেটা গত দিনের ভিডিওতে আমি কিছু বিষয় শেয়ার করেছিলাম, যে কিছু অপশন নেই, আরো কিছু বিষয় আছে, সেটা একবারে না বলার থেকে আস্তে ধীরে আমরা বরং জানি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে পেস্ট করলাম, সরি পেস্টটা হয়নি, আমাকে আবার কপি করে নিয়ে আসতে হবে পুরোটা, এক্সট্রিমলি সরি। ওকে, চলে এসেছে আমাদের পুরো ডেটাটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে থাকবে আমার ইউনিক ভ্যালু। তাহলে প্রথমে আমরা কি করছি, এখানে সেল টেস্টটা আসেনি, ওকে দিলাম। আমরা একটা নতুন শীট নিলাম, নেওয়ার পরে এখানে আমরা প্রথমেই এই হেডিংসটাকে কপি করে নিব, বারবার যাতে আমাদের কষ্ট করতে না হয় এর জন্য দিয়ে দিলাম হেডিংসটা। ফাইন। এখন আমরা এইখান থেকে ইউনিক ভ্যালুটা এখানে নিয়ে আসবো। গত দিনের ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আমরা এটা দুভাবে নিতে পারি। প্রথম ভাবে হচ্ছে আমরা পুরোটা কপি করে পেস্ট করার সময় রিমুভ ডুপ্লিকেট এই মাধ্যমে করে ফেলতে পারি, অথবা আমরা ইউনিক ফাংশন ইউজ করতে পারি। যারা অফিস 2019 ইউজ করছেন, 365 নয়, তারা অবশ্যই রিমুভ ডুপ্লিকেট অপশনটি তাদের ব্যবহার করতে হবে, কারণ সেখানে ইউনিক ফাংশনটা নেই। আর যদি আপনারা 365 লেটেস্ট ভার্সনটা ইউজ করে থাকেন, তাহলে আপনারা সেখানে ইউনিক ভার্সনটা পাবেন। ইউনিক নেওয়ার পরে সেটা যাব, যেই অংশটুকু আমরা ইউনিক নিতে চাই পুরোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য প্রথমটা ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। এটা একটা শর্টকাট। দেওয়ার পর আমার চলে আসলো, আমি ইন্টার চাপ দিলেই আমার ইউনিক ভ্যালুতে যে নামটা চলে আসলো, কে কোন কথায়। এখানে কোনো ডুপ্লিকেট নাম পাওয়া যাবে না, প্রতিটা এজেন্সির নাম সিঙ্গেল থাকছে। এখন আসবে আমাদের ফর্মুলার ইউজ।
ফর্মুলার ইউজটা কি? আমাদেরকে খুঁজতে হবে যে অফিস ইউজার্স, এই অফিস ইউজারদের নাম, এখানে 5 জনের ভিতরে এইখানে কয়জন এই অফিস ইউজার কয়জন আছে, সেই কয়জনের নাম। এখন কিন্তু তখন 5টা নেমে ছিল, এখন কিন্তু একটা ঘরে হবে, একটা রোতে হবে, বা একটা রোর একটা ঘরে হবে। হ্যাঁ, সেখানে এখানে কালাম করে 5টা রো করা যাবে না, কালাম তো একটাই থাকে, 5টা রো করা যাবে না, একটা রোতেই হতে হবে। তাহলে সেজন্য আমরা একটা ফাংশন ইউজ করব। প্রথমে বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের সবগুলোকে যোগ করতে হবে, যোগ করার ফাংশন হচ্ছে টেক্সট জয়েন। টেক্সট জয়েন ফাংশনটাও 365 ছাড়া পাওয়া যাবে না, এর জন্য অনলাইন ভার্সনে আমি কাজটা করছি। টেক্সট জয়েনের পরে আমি কিভাবে জয়েন করবো, প্রত্যেককে জয়েন করব আমি যেই মাধ্যমে, সেই মাধ্যমটা কমা দিলাম, কমার পর একটা স্পেস দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। যদি আমরা স্পেসটা না দিতাম তাহলে স্পেসটা থাকবে না, অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে আমরা যা যা লিখবো তাইতে আমাদের বক্সে শো করবে। কিভাবে সেটা একটু পরেই আমরা দেখতে পাবো। কমা দিব, তারপর কি বলেছে, ট্রু অর ফলস, ইনক্লুড এমটি সেল, ইগনোর এমটি সেল। আমাদের কাজ ইগনোর এমটি সেলস, তাহলে আমি ট্রু নিব। ট্রু পরে বলেছে কমা টেক্সট। টেক্সট এখন কি করতে হবে, এদের ভ্যালু তো আমি নিলাম, ওখানেও তো আমার এখানে ডুপ্লিকেটস ভ্যালু আছে, এখানে আমাদের অনেক ডুপ্লিকেটস ভ্যালু আছে। সেই ডুপ্লিকেটস ভ্যালুগুলো থেকে আমাকে কি নিতে হবে, ইউনিক ভ্যালু নিতে হবে। ইউএনআই কিউ ইউ, আমরা আবার ইউনিক ফাংশনটাকে কল করব। ইউনিক ফাংশনকে কল করার পরে এখন কার সাথে মিল রেখে নিব, ওর সাথে মিল রেখে নিব। এখানে আমরা দুইটা ফাংশন ইউজ করতে পারি। আমার আগের ভিডিও যারা দেখেছেন সেখানে একটা ফাংশন তারা দেখেছেন, যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। আগের ভিডিওটা দেখে আসলেও আপনারা তার সমাধান পাবেন। যদি ভিডিওটা নাও দেখেন তাও কোনো প্রবলেম নাই, এখান থেকেই দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন কল করব, এখানে আমরা ইউজ করব ইফ ফাংশন, একটা কন্ডিশন ইউজ করব। কেন কন্ডিশন ইউজ করব? কারণ কন্ডিশন ইউজ করলেও এই কাজটা আমরা করতে পারি এবং আমাদের জন্য এটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। তাহলে আমরা ডাকছি এখানে ইফ ফাংশন, যদি এই ঘরটা, ওকে আমরা লক করে দিব। কি লক করবো বলেন তো, রো না কলাম? অবশ্যই আমরা ওর কলামটা লক করে দেব। কেন? কারণ ও যাতে এদিকে আসতে না পারে, ও এদিকে ফিক্স থাকবে, কিন্তু এই ঘরগুলো আমাদের আগাতে থাকবে। নয়তো দেখা যাবে কি, যদি ফিক্সড করে না দিই, তাহলে কি হবে, যখন আমরা সি থেকে ডি তে টান দিব তখন বি থেকে ঘরটা শিফট হয়ে সি তে চলে আসবে, তখন আমরা অফিস নেমের উপর বেস করে এখানে চলে আসবে, যেটাতে আমরা সঠিক ফলাফল পাবো না। তাই আমরা ওকে ফিক্সড করে দিব, কিন্তু আমরা রো কে ফিক্স করবো না, কারণ আমাদের নিচের দিকে যেতে হবে। তাই আমরা রো ফিক্স করবো না, শুধু কালামটা ফিক্সড করবো। $সাইন দিলে বিগ সেল ফিক্সড হয়ে যায়, এটাকে বলা হয় সেল রেফারেন্স। তাহলে শুধুমাত্র সেল রেফারেন্স নিয়ে একটা ভিডিও করে দিব, যেটাতে কখন আপনি সেল রেফারেন্স ইউজ করবেন, কখন করবেন না, কখন ইউজ করলে কেন সুবিধা, কি অসুবিধা, এটা সংজ্ঞা কি, মানে কি, একদম ভেঙে নারী নক্ষত্র সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ঠিক আছে, তো আমরা এই লুক ভ্যালুটাকে খুঁজবো। কোথায় খুঁজবো? শীট 1 এর এই যে সম্পূর্ণটা আছে, এই সম্পূর্ণ জায়গায় ওকে আমরা খুঁজবো, রাইট? ঠিক আছে, ওকে খুঁজবো। ওকে খোঁজার সময় এখানে মাথায় রাখতে হবে, এখানেও আমার কি করতে হবে, লক করে দিতে হবে। ইয়েস, আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে কমা, এখন আসছি কার ভেতর থেকে খুঁজবো, অফিস ইউজারদের নাম থেকে। তাহলে ওদের পুরোটাকে আমরা সিলেক্ট করে নেই, তারপরে কমা দিব, ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেই। দেখুন আমাদের চলে এসেছে, ড্রাগ এন্ড ড্রপ করবো, চলে এলো আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু। এরপরে এখন আমরা স্বাভাবিক টেবিল ফরম্যাটিংটা করব। তো টেবিল ফরম্যাটিং এর শুরুতে আমরা কি করব, প্রথমে সিরিয়াল নাম্বারটাকে দিয়ে নিই, 1 2 দিয়ে দুটোকে সিলেক্ট করে ড্রাগ এন্ড ড্রপ করব। ব্যাস, হয়ে গেল আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া। এটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিয়ে এবার আমরা টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে দিব। তো টেবিলটা গোছানোর জন্য আমাদের কি দিতে হবে, বর্ডার দিতে হবে। এরপরে টেবিল হেডারের একটা সুন্দর কালার দিতে হবে। সরি, আমি পুরোটা সিলেক্ট করে ফেলেছি, আনডু করে নিচ্ছি। শুধুমাত্র টেবিলে যে হেডার অংশটুকু আছে সেইটুকু সিলেক্ট করে সেটার কালার চেঞ্জ করে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।